আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ আপনাদের সাথে অদ্ভুত টাইপের একটি ঘটনা শেয়ার করব। হয়তো ভয় না পেতে পারেন, তবে ঘটনাটির ব্যাখ্যা কেউ আজ পর্যন্ত দিতে পারেনি। ঘটনাটি সত্য। ঘটনাটি আমার ফুপুর সাথে ঘটেছে। সেই ঘটনাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ঘটনাটি ঘটেছিল ১৯৯২ সালে। ফুপুর নাম চম্পা। ওনার হাজব্যান্ড তখন পুলিশের চাকরি করত। চম্পা ফুপু প্রথমবারের মতো মা হবে। ওনার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির সবাই তো মহা খুশি। রোজ সবাই জল্পনা কল্পনা করে নতুন বাবু ঘরে এলে কি হবে না হবে। রোজ একটা করে নতুন নাম নিয়ে তর্ক বিতর্ক হয়। সবকিছু ভালোই চলছিল। ৩ মাস পর হয়ে ৪ মাসে পড়তেই ফুপুর আকৃতিতে পরিবর্তন আসতে শুরু করলো। সেই সাথে বাড়তে থাকলো ফুপুর প্রতি বাড়ির সবার বাড়তি যত্ন। কিন্তু কিছুদিনের মধ্যেই ঘটতে শুরু করলো একটার পর একটা অদ্ভুত ঘটনা। একদিন দুপুরবেলা পপু নিজের ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ পপুর মনে হলো নরম তুলতুলে একটা রমস কিছু পপুর হাত বুলিয়ে দিচ্ছে। পপুর ঘুম ভেঙে গেল। পপু চোখ মেলে দেখে একজোড়া ছোট্ট কালো কুচকুচে রমস হাত ওনার হাত বুলিয়ে দিচ্ছে। পপু ভয়ে চিৎকার করে উঠে বসলো। ভয়ার্ত চোখে এদিক ওদিক তাকিয়ে আর কোথাও ওই ছোট হাত জোড়া কোথাও দেখতে পেল না। পুকুর চিৎকারে দাদি ছুটে এলো। পুকুর কাছে সব শোনার পর মাথায় হাত বুলিয়ে দাদি বললেন, তুমি হয়তো দুঃস্বপ্ন দেখেছ। ও কিছু না, এসো দোয়া পরে ফু দিয়ে দিই। আর একবার রাতে পুকুর ঘুম আসছিল না। বিছানায় এপাশ ওপাশ করছে শুধু। পোপা তখনও ফেরেননি। ঘরের লাইট নিভিয়ে দেওয়া। বারান্দার আলো এসে মেঝেতে পড়েছে। হঠাৎ পোপো বাচ্চা ছেলে কণ্ঠে একটা চাপা হাসির আওয়াজ শুনতে পেল। পোপো উঠে বসে হাসির উৎস খুঁজতে লাগলো। ঘরের এক কোণ থেকে অন্য অন্ধকার কোণে একটা ছোট্ট মানুষের ছায়া ছুটে গেল। অপু সেই দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কে কে এখানে? একটা বাচ্চা খিলখিল করে হেসে উঠল। অপু চমকে উঠলেন, এ বাড়িতে তো কোনো বাচ্চা নেই, তাহলে কে ও? অপু বিছানা ছেড়ে নেমে ঘরের ওই অন্ধকার কোণের দিকে এগিয়ে গেল। একটা অবয়ব নড়েচড়ে উঠেছে ওখানে। হাত বাড়িয়ে লাইটের সুইচটা অন করে দিল পপু। লাইট জ্বলার পর তিনি অবাক হয়ে, আর কেউ নেই। এর কদিন পরে ঘটনা, পপু গোসল করতে গেছেন বাথরুমে। অন্ধকার দিনের বাড়ি, তাই বাথরুমে একটা বিশাল চোখবাচ্চা ছিল। পপু দরজা লক করে যেই না পেছন ফিরেছে, দেখে কি চৌবাচ্চার পানিতে বুদবুদ উঠছে। দেখতে দেখতে বড় একটা ঢেউ তুলে একটা ছোট্ট রোমশ কালো কুচকুচে মাথা আর হাত পানির নিচ থেকে উকি দিল। পুপু চিৎকার দিয়ে মাথা ঘুরে মেঝেতে পড়ে গেল। পরে চাচারা বাথরুমের দরজা ভেঙে পুপুকে উদ্ধার করলেন। জ্ঞান ফেরার পর পুপু ভয়ে এলোমেলো কথা বলতে শুরু করলো। সে রাতে ওনার খুব জ্বর আসলো। দাদি পুপুকে নিয়ে গাইনি ডাক্তার কাছে গেল। অপু ডাক্তারের সাথে নিজের সাথে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলো শেয়ার করলেন। সব শুনে গাইনি ডাক্তার অপুকে একজন সাইক্রিয়াটিস্টের সাথে কথা বলা পরামর্শ দিলেন। এখন এমনকি তিনি নিজে তার পরিচিত সাইক্রিয়াটিস্টের সাথে কথা বলে পুপুর জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিলেন। অপু সেখানে গেলেন আর সব খুলে বললেন। সাইকিয়াট্রিস্ট বললেন, ফুপু একটা জটিল মানসিক রোগে আক্রান্ত। উনি নাকি অবচেতন মনে নিজের ভাবি সন্তানকে ভয় পাচ্ছেন। ডাক্তারের কথা সত্যি প্রমাণ করতেই যেন ফুপু রোজ নিজের বাচ্চাকে স্বপ্নে দেখতে শুরু করলেন। তিনি
দেখতেন একটা ছোট্ট কুচকুচে কালো রমস বাচ্চা ওনার দিকে মা মা বলে ছুটে আসছে। আর স্বপ্নের শেষ দিকে বাচ্চাটা সব সময় অপুকে খুন করতে চাইত। দিন দিন অপুর অবস্থা অবনতি হতে লাগলো। অবস্থা এমন দাঁড়ালো যে তিনি স্বপ্ন দেখার ভয়ে ঘুমোতে পারতেন না। হঠাৎ ওই ভয়ঙ্কর মিশমিশে কালো বাচ্চাটাকে তিনি বাস্তবেও দেখতে পেতেন। যথাসময়ে বাচ্চা ভূমিষ্ঠ হলো। অপু বাচ্চা জন্ম দিতে যেয়ে মারা গেলেন। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো অপুর একটা ছেলে হলো, যে কিনা রমস এবং কুচকুচে কালো হয়ে জন্মেছিল। বাচ্চাটা অবশ্য 3 বছর বয়সে মারা যায়। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই বন্ধুদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।